আনিশার যখন মাত্র ৩ বছর বয়স, হঠাৎ একদিন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আকস্মিক দুর্ঘটনায় দুটো হাতই হারায় সে। হাত না থাকলেও বাবা ছিল তার পাশে, তবে সে বাবাকেও হারিয়েছেন কয়েকদিন আগে। তবে অদম্য মেধাবী আনিশার পথ চলা থেমে নেই। হাত না থাকলেও পায়ের সাহায্যে প্রায় সব কাজই করতে পারে আনিশা। পা দিয়েই সুন্দরভাবে লিখতে পারে সে। বর্তমানে ফলাফলে ৩য় স্থান দখল করে আছে সে। ৮ম শ্রেণীতে পড়ুয়া এই মেধাবী তরুণীর ইচ্ছে ডাক্তার হয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার। ফ্যামিলির কাছ থেকে আমি সবসময় হেল্প পাই। আমরা যদি কোনো কাজে, আমি সবসময় নিজে তো একা চলাতে চেষ্টা করি, পরে যদি কখনো আমার দরকার হয় তখন আমার আম্মু আফু আছে। আমার আব্বু ছিল এতদিন, এখন আব্বু নেই। আগে আব্বু থাকলে আব্বুকে আমি বলতাম, আমার আব্বু সাথে সাথে আমাকে সবকিছু দিত। কখনো 2 মিনিট আমি বলবো যে একটা মানুষ যখন, আমি বলবো আমার বাবা আমার সব থেকে শ্রেষ্ঠ বাবা ছিল। আমি কিছু চাইলে আমাকে কখনো ফিরাই দেয় না, কখনো মুখের উপরে বলে না যে না দিব না। আমার ইচ্ছা আমি ডাক্তার হব। আমি চাই আমাদের দেশবাসী যত গরিব মানুষ আছে তাদেরকে বিনামূল্যে সেবা প্রদান করার যথাসাধ্য চেষ্টা করব। ছোটবেলা অঙ্গহানি হয়ে যাওয়া আনিশার জীবনে নতুন করে দুর্দশা যুক্ত হয়েছে বাবার মৃত্যুর পর। কিছুদিন হলো হারালেন প্রিয় বাবাকে, তাই তো নতুন চ্যালেঞ্জের মুখোমুখি এই তরুণী। আনিশার পায়ের সাহায্যে লেখা নজর কাড়ে সবার। তাছাড়া তার আচরণ ও পড়াশোনায় মুগ্ধ সহপাঠী ও শিক্ষকরাও। ও আমাদের জন্য সত্যিকার অর্থেই আশীর্বাদ। আমরা 8-10টা বাচ্চাকে পড়াই যতটা না শান্তি পাই, ওকে পড়ায় তার থেকে 1000 গুণ বেশি শান্তি পাই। আমি ব্যক্তিগতভাবে খুব কষ্ট পাই যে ওর 2টো হাত নেই। আমি নিজেকে যখন ইমাজিন করি যে আমার 2টা হাত নেই, আমি সারা দিনটা কিভাবে কাটাবো, একটা দিন যখন ভাবি তখন আমি আসলে দিনটাকে ভাবতেই পারি না। কিন্তু সেই জায়গাটা থেকে আজকে এতগুলো বছর ধরে ওর প্রত্যেকটা দিনকে নতুন করে ভাবে, নতুন করে স্বপ্ন দেখে, নতুন করে সংগ্রাম করে। আমরা ওকে নিয়ে আশাবাদী যে আমাদের মুখ উজ্জ্বল করার সাথে সাথে ও সারা বাংলাদেশের মুখটা উজ্জ্বল করবে। বান্ধবী আর স্টুডেন্ট পেয়ে আমরা এবং আমার স্কুল অনেক গর্বিত। ও অনেক ভালো একটা স্টুডেন্ট। মানে আমাদের যদি হাত না থাকতো আমরা অনেক সংকোচ বোধ করতাম নিজেকে প্রেজেন্টেশন করার মতো মানুষের সামনে, কিন্তু ও কোনো সংকোচ বোধ করে না। আমাদের হাত থাকতেও আমরা যেভাবে সুন্দর করে লিখতে পারি না, ও পা দিয়েও সেভাবে অনেক সুন্দর করে লেখে, নিজেকে অনেক সুন্দরভাবে সবার কাছে প্রেজেন্টেশন করে, কখনো সংকোচ বোধ মনের মধ্যে রাখে না, দ্বিধা রাখে না। ওর আসলে কারো সাহায্য প্রয়োজন হয় না, নিজের কাজ নিজেই করতে পারে। ক্লাসে সবসময় অ্যাক্টিভ থাকে, একদিনও মিস দেয় না। ডেকেরও সবসময় ভালোই করে। আর পরীক্ষার রেজাল্টে তো 3rd হয়েছে। বোঝা মনে না করে আনিশাকে সাপোর্ট করে যাচ্ছে তার পরিবার। সদ্য পরিবারের অভিভাবককে হারিয়ে আর্থিক চাপ ও মানসিক কষ্টে দিন পার করছে তারা। তবুও মেয়ের স্বপ্ন পূরণে পাশে থাকার কথা জানান আনিশার মা। পরিচিত হতে পারে মানুষের কাছে, মানুষ জানে ওকে চেনে, মানুষ জানে আগায় আসে যে না ওর 2টা হাত নাই, আমরা ওর পাশে থাকি, আমরা ওকে সাপোর্ট করি। অনেকেই হাত নাই, পাও নাই, স্কুলে যাইতেছে না। আমার মেয়ের অনেক আগ্রহ যে আমি স্কুলে যাব, আমি ডাক্তার হব, মা তোমার পাশে দাঁড়াবো। আমার আব্বু নাই তো কি, এতদিন আব্বু ছিল, আমি চিন্তা করিনি পড়াশুনো যে না পড়াশুনো করব, এইভাবেই ছিলাম। এখন আমার আব্বু চলে গেছে, মা এখন তোমার পাশে আমি দাঁড়াবো, আমি লেখাপড়া করে ডাক্তার হব, তোমার পাশে আমি থাকবো। শুধু এখন নয়, শিক্ষা জীবনের যে কোনো পর্যায়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিলেন তার বর্তমান স্কুলের প্রতিষ্ঠাতা ও শিক্ষক ইমরান উল হাসান। আসলে আনিশাকে পেয়ে আমি প্লাস আমার স্কুল গর্বিত। ও ট্যালেন্টেড একটা স্টুডেন্ট। ওর যে 2টা হাত নাই এটা ও কখনো ফিল করে না। ও নিজের প্রতি নিজেই ডিপেন্ডেন্ট, অন্য কারোর প্রতি ডিপেন্ডেন্ট না। লেখাপড়া থেকে শুরু করে যাবতীয় সব কিছুই আমি বহন করতেছি। ইভেন ওর ইচ্ছা ও মেডিকেলে লেখাপড়া করবে, মেডিকেলে লেখাপড়া অবধি পর্যন্ত, ওর লেখাপড়া শেষ হওয়া অবধি পর্যন্ত আমি ওর সাথে থাকবো এবং সকল কিছু আমি বেয়ার করব। আমার প্রতিষ্ঠান বেয়ার করবে, আমার প্রতিষ্ঠান এবং আমি দুইজনে ওর সাথে সার্বিকভাবে থাকবো। আশুলিয়ার কুরগাঁও এলাকার বাসিন্দা আনিশা সকল প্রতিবন্ধকতা জয় করে একদিন নিজের মতো করেই জীবনযাপন করবে অদম্য এই তরুণী, এমনটাই চাওয়া শিক্ষক, সহপাঠী ও পরিবারের সদস্যদের।